আর্য আর অপর্ণার বিয়ে দিয়ে বাড়িতে নিয়ে আসলো রাজলক্ষ্মী। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো চিরদিন তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর্য স্যারের মা আজ অপর্ণাকে ফোন করে বলে, কাল সকালে মন্দিরে গুরুদেবের কাছে তোমাকে আমি নিয়ে যাব, তুমি কাল তৈরি হয়ে থেকো কেমন। এরপর দেখা যায় অপর্ণা আলমারি খুলে বার করে আর্য স্যারের দেয়া উপহার, সেই রাজনন্দিনীর শাড়ি। পরের দিন সকালে অপর্ণা ঘুম থেকে উঠতেই অপর্ণার মা জিজ্ঞাসা করে, আজ তো রবিবার, অফিস ছুটি, এত তাড়াতাড়ি উঠে পড়লি যে, কোথাও যাবি? তখন অপর্ণা বলে, বাড়িতে আর্য স্যারের মা আসবে। একথা বলেই অপর্ণা বাথরুমে চলে যায়। অপর্ণার মা কিছুই বুঝে উঠতে পারে না। অপর্ণার মা অপর্ণাকে বলে, আমি একটু পাড়ার দোকানে যাচ্ছি, চিনি ফুরিয়ে গেছে, এই বলিয়ে সে চলে যায়। এরপর অপর্ণা বাথরুম থেকে বেরিয়ে আর্য স্যারের দেওয়া শাড়ি পরে তৈরি হয়ে যায়। অপর্ণাকে দেখে আর্য স্যারের মা তো অবাক হয়ে যায়, আর সে মনে মনে বলতে থাকে, আজ তোমাকে দেখে আমার বড্ড আরেকজনের কথা মনে পড়ে যাচ্ছে। এরপরই দেখা যায় অপর্ণার মা ঘরে চলে আসে, আর আর্য স্যারের মায়ের জন্য চা বানাতে গেলে অপর্ণা বলে ওঠে, তুমি পরে চা বানাবে, আগে আমার কুষ্টিটা দাও তো। তখন অপর্ণার মা জানতে চায় কি হবে এখন কুষ্টির। অপর্ণা বলে, তুমি দাও তো, আমি এসে তোমাকে সব কথা খুলে বলবো। তখন আর্য স্যারের মা বলে, আজ আসলে অপর্ণাকে নিয়ে আমি আশ্রমের মন্দিরে যাচ্ছি। আশ্রমে গুরুদেব অনেকদিন পর এসেছেন। গুরুদেবকে অপর্ণার জন্ম ছকটা একবার দেখিয়ে নেব। তবে জন্মছকের নাম শুনে অপর্ণার মা ভীষণই ঘাবড়ে যায়। তবে কি এমন অতীত লুকিয়ে রয়েছে যে কারণে অপর্ণার মা এত ভয় পাচ্ছে? আশ্রমের সাধু বাবা কি এবার বলে দেবে অপর্ণার অতীত সম্পর্কে? রাজলক্ষ্মীকে অপর্ণাই আসলে তার মেয়ে রাজনন্দিনী? পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।